আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো অ্যারাবিক ট্র্যাডিশনাল ড্রেস আবায়া কিভাবে খুব সহজে কাটিং করবেন এবং এটা সেলাই করবেন। আমি আজকে কাটিং করব এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা কাটিং করার জন্য সর্বপ্রথম কাপড়টা নিয়ে নিছি আপনি তেফতা ব্ল্যাক কালার। তো আপনারা দেখতেছেন এটা শাইনিংটা উপরের দিকে, কারণ আমরা শাইনিংটা ভিতরের দিকে রেখে দেবো, আর ম্যাট যেটা এটা উপরের দিকে থাকবো। কাজে আমরা শাইনিংটা উপর দিকে নিয়ে কেটে দিতেছি। তো এটার সাথে আমরা সামনা পাড়ে অ্যাড করুম আপনার যে 3D যে ডিজাইনগুলো এখন নতুন মার্কেটে আসছে, কাপড়গুলো 3D যে ফ্লাওয়ারগুলো আপনার আছে, এগুলা কাপড়ের মধ্যে যেগুলো থাকে। তো এটার মধ্যে আমরা আবার একটু এমব্রয়ডারি করুম, একটু কেটে স্টাইল লাগামো হাতার মধ্যে। দেখেন আপনারা সম্পূর্ণ কাজটা একটু দেখেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, অনেক ভালো কিছু শিখতে পারবেন। খুবই ইজিভাবে আমরা কিভাবে এটা করুম, খুব কম সময়ের ভিতরে আমি আপনাদের খুব সুন্দরভাবে জিনিসটা দেখাইছি। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন, আপনারা কাটিংও করতে পারবেন এবং সেলাই করতে পারবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ আশা করি আপনি উপকৃত হবেন। সর্বপ্রথম আমরা এখানে ব্যাক পার্টটা কেটে নিতেছি, তেফতা স্ট্রেচ ব্যাক পার্টটা আমরা কেটে নেব। সর্বপ্রথম ফুটের মেজারমেন্ট অনুযায়ী আমরা ফুটের মার্কটা করে, হাতের মোহরের মার্ক করে, তারপরে এখানে আমরা ব্যাক পার্টটা সর্বপ্রথম কেটে নেব। তো অবশ্যই আমাদের ভিডিওটা একটু ধৈর্য সহকারে সুন্দরভাবে মন দিয়ে দেখবেন। আর যদি ব্যস্ত থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে রেখে দেন এবং ডাউনলোড করেও রাখতে পারেন। পরবর্তীতে ইনশাল্লাহ অবসর সময় ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। আশা করি আপনি এভাবে এত সুন্দরভাবে বোরকা কাটিংও করতে পারবেন অ্যারাবিক স্টাইলে এবং সেলাই করতে পারবেন খুবই ইজিভাবে। আমি খুবই ইজিভাবে আপনাদেরকে দেখাই দিয়েছি। দেখেন খুব সিম্পল, জাস্ট ফুটের নাপ নিয়ে তারপর এইভাবে আমরা কাইটা দেখুন আমরা। আর আপনার বডির থেকে আপনি নিচের দিকে শেপ দিয়ে দিবেন সুন্দরভাবে, ঠিক আছে? কাস্টমারের চাহিদা অনুযায়ী, কাস্টমার যে পরিমাণ লুজ চা এরকম লুজ অনুযায়ী, ঠিক আছে? সাইডটা আপনি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি উপরে উঠাই দিবেন, যেন আবার সাইডটা ঝুলা না থাকে, পরার পরে যেন মালটা একদম সোজা থাকে। আমরা ব্যাক পার্টটা কেটে নিয়েছি। এখন আমরা কেটে নেবো আপনার হাতাটা। আমরা হাতার কাপড়টা এখন বিছাইছি। কাপড়গুলো বিছিয়ে সর্বপ্রথম একটু ইস্তারি দিয়ে নেবেন হালকাভাবে, তাহলে কাপড়টা খুব সুন্দর ক্লিন হয়ে যায় এবং পরবর্তীতে এত বেশি একটা ইস্তারির প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তো কাজটা আপনার কাটার সময় যদি একটু সুন্দরভাবে কাটেন তাহলে ইনশাল্লাহ আশা করি সেলানোর পরে মাল অনেক সুন্দর দেখা যায়। হাতের মোহরিটা এখানে আমরা দেখুন কাটতেছি। তো এখানে আমরা একটু হাতের মোহরিটার মধ্যে আপনার যে সামনের যে সাইডটা আছে এটার মধ্যে একটু তালপাটটা কেটে নেবো, দেন একটু আবার এটা পরার পর একটু সামনে যেন কাপড়টা হাতের মধ্যে জমা না থাকে, পরার পরে সুন্দর যেন একটা ফিটিং চলে আসে। এই দেখুন এখন আমরা তালপাটটা একটু কাটতেছি। এটা জাস্ট শুধু সামনা পাটটার মধ্যে কাটুম, হ্যাঁ, পিছনা পাটে কাটুম না, কারণ পিছনা পাটে যদি কাটি তাহলে আবার হাতা যদি সামনের দিকে উনি লাড়াচাড়ি করে কাজ করতে গেলে পিছনে টান খাইব, ঠিক আছে? এটা জাস্ট সামনা পাটের মধ্যে কাটবেন, পিছনে যতটুকু একটু লুজ রেখে দেবেন, ঠিক আছে? তো আমরা হাতাটা কাইটা নিয়েছি। এখন হাতাটা কাইটা নেওয়ার পরে আমরা এই যে সামনে যে 3D ফ্লোরাল যে ফেব্রিকটা এটা আপনার বিছিয়ে দিছি। এটা খুবই সুন্দর একটা ফেব্রিক, এটা নতুন মার্কেটে আসছে, খুব ভালো কোয়ালিটির একটা ফেব্রিক। তো এটা আপনার এখন আমরা বিছিয়ে নিতেছি। তো সামনা পাটের আমরা আস্তরটা অলরেডি কেটে নিয়েছি, ঠিক আছে? ভিডিওটা বেশি লম্বা হইব এই জন্য আর আমি ওইটা দেখাই নাই, কারণ সামনা পাটের আস্তরটা আপনার বডিটা পিছনের পাটের আস্তরের বডিটা ফালাইয়া বাস আমরা সামনা পাটের আস্তরটা কেটে নিয়েছি, ঠিক আছে? আপনার নিচে বতানাটা, কারণ যে 3D যেটা কাপড়টা আমি আপনাদেরকে বলতেছি ফ্লোরাল যে কাপড়টা এটা আপনার একটু পাতলা কাপড়, হ্যাঁ, এটা আপনার অর্গানজার মতো, বাংলাদেশে যারা তারা বুঝবেন কিনা, আপনার শিফনের মতো, কিন্তু কাপড়টা একটু শক্ত হার্ড পাতলা,
ঠিক আছে, এটা অর্গানজা বলা হয় এখানে, অর্গানজার মতো। অর্গানজার মধ্যে ফ্লাওয়ারগুলো করা আছে, ফ্লাওয়ারগুলো খুব সুন্দর উপরের দিকে বাসানো 3D ফ্লাওয়ার। তো এটার আবার আমরা এমব্রয়ডারি করে এটা কয়েকটা ফ্লাওয়ার, 2টা ফ্লাওয়ার আমরা কাটুম, কাইটে আপনার হাতার মধ্যে বসামো, আবার এমব্রয়ডারি করে এটা বসামো, তার মধ্যে আবার একটু পাথর বসামো। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, ভিডিওটা আর বেশি সময় নাই, ইনশাল্লাহ খুবই সুন্দর। ড্রেসটা রেডি হওয়ার পর আপনারা দেখতে পারেন খুবই সুন্দর হইব, আর আপনারা খুব ইজিলিভাবে এটা করতে পারবেন। দেখুন আমি কত ইজিভাবে এটা কাটিং করতেছি। তো সামনা পার্টটাই দেখুন একটু শেপ আছে, হ্যাঁ, কারণ এখানে এটা খোলা হইব, ওপেন সামনা পার্টে, মানে ওপেন, কোনো বোতাম হইব না, থাকতে হইব না। কাজে শেপটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন একটা পার্ট আর একটা পার্টের উপরে চলে যাবে, লাজারের মতো। এটা একটা পার্ট আর একটা পার্টের উপরে চলে যাব, এবং এটা অটোমেটিকলি বডির মধ্যে এরকম বসে থাকবো, সামনে স্পেস থাকবো না, মানে পরার পরে এটা ক্লোজ হয়ে যাবে। আবার চাইলে এটা ওপেন রেখেও পড়তে পারবো, ঠিক আছে। আপনারা কাস্টমার দেখা, অনেক কাস্টমার আছে সামনা পাটটা আপনারা একটু লম্বা রেখে দিবেন, ঠিক আছে, যেমন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি লম্বা সামনা পাটটা দিয়ে দিবেন পিছনা পাটের তুলনায়। দেখবেন কিছু কাস্টমারের, দেখবেন অনেক সময় যখন বোরকা পরে আপনাদের সামনে আসে, পিছনা পাটটা দেখবেন মাটির মধ্যে ঝুলে, এটা কাটিংয়ের কারণে। কারণ কাটিং করার সময় বা মেজারমেন্ট নেওয়ার সময় এই জিনিসটা একটু খেয়াল করবেন, মাস্টার যারা আছেন বা টেইলার যারা আছেন। তো আসুন এখন আমরা মেশিনে চলে আসছি। সর্বপ্রথম হাতার মুখটা একটু মোহরের একটু সেলে নিমু, সেলে দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো হাতাটা আমরা মুখটা একটু সর্বপ্রথম সেলে দেওয়ার কারণ হচ্ছে, হাতাটার মধ্যে আমি বলছি আপনাদেরকে আগে একটা ফ্লাওয়ার বসামো, হাতার মধ্যে যে ফ্লাওয়ারের মানে সামনা পার্টের মধ্যে যে কাপড়টা আসতেছে, এখানের একটা কাপড়ের একটা ফ্লাওয়ার আমরা কাটিং করে তারপরে আপনার হাতার মধ্যে এটা একটু বসামো, হাতার মানে নিচের অংশটার মধ্যে সামনার। তো একটু দেখুন ধৈর্য সহকারে, খুবই সুন্দর হবে সিম্পলের ভিতরে মানে পিসটা। তো আপনারা এটি খুবই ইজি, একদম ইজিভাবে করতে পারবেন। তাই আমি ফার্স্ট টু লাস্ট সব কিছুই খুব কম সময়ের ভিতরে আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা হাতাটা একটা সিলে দিচ্ছি, আর একটা হাতা তো আপনারা জানেনই কীভাবে সিলে, বাস জাস্ট একটা আমি দেখানোর জন্য সিম্পলি। এখন সামনা পাটটা শুধু আমরা সিলে দিয়ে নিতেছি, টেকে নিতেছি, মানে আস্তরটা, আর হলো আপনার ইয়াটা, আপনার এই বডির কাপড়টা। তো এখানে আমরা সিলে দিয়ে ফার্স্টে একটা সিঙ্গেল সিলি দিয়ে নিমু, জোড়া দেওয়ার জন্য সিলি দিয়ে, তারপর উল্টায়া ভিতরে একটা সিলি দিয়ে দেবো বতনাটার মধ্যে, যেন কখনো এখানে নিচের পার্টটা যেন কখনো সাইডে শু, সামনের যে মানে সেলাইয়ের যে সাইডটা আছে এখানে যেন শু না করে, ঠিক আছে। তো দেখুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন, আমাদের সাথে শেয়ার করবেন আপনার কোনো মতামত থাকলে, ঠিক আছে, এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। এখন দেখুন এটার উপর একটু আমরা একটা আবার সিলিদা নিমু, মানে এটা বডির মধ্যে সিলি দেবো না, বডির কাপড়টার মধ্যে না, এটা দেবো আপনার যে নিচে যে আস্তরের কাপড়টা যেটা আছে এটার মধ্যে একটা সিলি দেবো, ঠিক আছে, সাইডে জোড়াটার মধ্যে, যেন এটা কখনো মানে উল্টায় উপরের দিকে না আসে, এটা দেওয়ার কারণ হয়েছে এটা। আর এই যে দেখেন 3D যে ফ্লাওয়ার কাপড়টা দেখছেন, কাপড়টা এখন বোঝা যাচ্ছে কত পাতলা কাপড়টা, যার কারণে এটার মধ্যে আমরা পাতলা একটা আস্তরের কাপড় ইউজ করতেছি, ঠিক আছে, যেরকম বাংলাদেশের পলিস্টার কাপড় যেটা বলে, এরকম টাইপেরই, পলিস্টার না, এরকম টাইপেরই, এটা বঞ্জি বলা হয়, এখানে আমরা ইউজ করি। এটা পাতলা কাপড় আর কি, কারণ এত হেভি কাপড় দিলে আবার একটু মানে কাপড়টা বোরকাটা একটু আবার অনেক হেভি হয়ে যাবে, ওই জন্য পাতলা কাপড়টা আমরা ইউজ করছি, কাস্টমারের চয়েস হলো পাতলা কাপড়। কিন্তু বোরকাটা এটা আপনার রেডি হওয়ার পরে দেখবেন যে কত সুন্দর একটা ড্রেস, এটা মানে খুবই সুন্দর লাগে বোরকাটা। তো জাস্ট আমি একটা পার্ট সিলে দিয়ে নিছি, আর একটা পার্ট আমি দিয়ে নিছি। তো এখন আমি সাইডটা সিলে দিতেছি, আমি কাদরা জোড়াদা নিছি, একদম সিম্পল কাদরা জোড়াদা নেবেন, সাইড মানে দুটোটা পার্ট এভাবে সিলে দিয়ে একটু ইস্তারি করে নেবেন সুন্দরভাবে, ইস্তারি করে নেওয়ার পরে তারপর আপনারা কাদরা একটু জোড়াদা নেবেন, কাদরা জোড়া দিয়ে তারপরে জাস্ট খালি সাইডটা জোড়া দিয়ে দিবেন, ঠিক আছে। আর ওই সামনা পার্টটা তো টাইকা নেবেন অবশ্যই, আস্তরের কাপড়টা আর বডির কাপড়টা টাইকা নেবেন পুরোটা, তারপর টাইকা নিয়ে আপনি এভাবে সাইডটা জোড়া দিয়ে দিবেন। তো এখানে বইলা রাখা ভালো, সাইডটা যখন জোড়া দিবেন এদিকে খেয়াল রাখবেন যেন সামনা পাটের যে আস্তরের কাপড়টা আর যে বডির কাপড়টা এটা যেন দুইটা যেন আবার দুই রকম না হয়, মানে অনেক সময় দেখা গেছে অনেকে সিলিয়ে দেয় কিন্তু নিচের কাপড়টা জমা থাকে, খিচ্ছা থাকে উপরের কাপড়টা,
সোজা হয়ে থাকে, অথবা নিচের কাপড়টা সোজা থাকে কিন্তু উপরের কাপড়টা খিচে থাকে। এদিকে একটু খেয়াল রাখবেন যেন দুনোটা কাপড় যেন সোজা থাকে, ঠিক আছে। তো এটা একটু হাত দিয়ে দুনোটা কাপড়ে মিলে সোজা করে এরকম খিচা দেওয়া যাবে না, নর্মালি সেলি দিবেন, যেন সেলি দেওয়ার পরে যেন ফিনিশিং আমার সুন্দর থাকে। আমার কাজ একটু সময় নেক, তারপর আমার কাজ যেন ভালো হয়, ঠিক আছে। এদিকে একটু খেয়াল রাখবেন আপনারা, কারণ করার সময় যদি 1 মিনিট সময় বেশিও লাগে আমি মনে করি বেটার। কারণ করার পরে যদি আবার এটা ওয়াল্ডার হয় তাহলে আবার এটা খোলা লাগে। অনেকে দেখবেন মাল শিলা ভিতরে আস্তরের কাপড় জমা থাকে, এভাবে ভিতরে দেখবো না কেউ, কিন্তু এটা পরার পরে এই জায়গাটা খিচা থাকে বা উপরের দিকে এটা বোঝা যায়। অনেক কাস্টমারই বুঝা ফেলা যায় এই জিনিসটা, মানে ফিনিশিংটা ওই রকম সুন্দর আসে না, ঠিক আছে কাজী। এখন দেখুন আমরা এটা এমব্রয়ডারি করে নিতেছি। যে ফ্লাওয়ারটা আমি আপনার বলছিলাম হাতের মধ্যে বসবো, এই ফ্লাওয়ারটা আমরা একটু হাতের মধ্যে বসাই নিয়েছি এমব্রয়ডারি করে। দেখুন এইভাবে 3D ফ্লাওয়ারটা আমরা কাটিং করে আগে এটা টাইকা নিয়েছি একটু, টাইকা নিয়ে তারপর আপনারা টাইকা নেবেন, টাইকা নিয়ে তারপর এটা আপনারা এমব্রয়ডারি করে বসাই দেবেন। এটা এমব্রয়ডারি মেশিন তো টাকতে পারেন, আবার সেলাই মেশিন তো টাকতে পারেন। এই দেখুন হাতাটা এখন আমি কয়েকটা পাথর আবার বসাই নিয়েছি। তো সময় স্বল্পতার কারণে ভিডিওটা লম্বা হয়ে জন্য আমি আপনাদেরকে ওইটা দেখাই নাই। পাথর আমি কয়েকটা বসাই নিয়েছি ফ্লাওয়ারটার মধ্যে। এখন দেখুন হাতার মোহরিটা জোড়া দিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। আমি বলছিলাম যে তালপাটটা কাটার জন্য কেন কাটছি, ওই দেখুন দেখাইছি এই জিনিসটা আমি। এখানে হাতের মোহরিটার খুব সুন্দর একটা ফিনিশিং আসে এবং খুব সুন্দরভাবে হাতের মোহরিটার কাপড়টা পরার পরে খুব সুন্দর দেখা যায়। তো আপনারা এইভাবেই সেলাই করবেন এবং আপনারা এখানে 1/2 ইঞ্চির মতো এটা কেটে দেবেন, ঠিক আছে তালপাটটা। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং এখন দেখুন মালটা আমি আপনাদের মনিকনে ফিটিং করছি। মালের শেপটা কীরকম আসছে, খুব সুন্দর একটা ফিনিশিং আসছে এবং ড্রেসটা কীরকম হয়েছে দেখুন আবায়াটা। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনি আমাদের সাথে থাকবেন আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।